নিজের কথা না ভেবে বিনা স্বার্থে যেই মানুষটা আমাদের জন্য সব কিছু করে তার নামই হচ্ছে মা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর তোমরা সবাই জানো আমি বাপের বাড়িতে আছি, যেহেতু আমি অসুস্থ আছি। আর মেয়েরা অসুস্থ থাকলে শ্বশুর বাড়ির থেকে তো বাপের বাড়িতেই ঠাইটা বেশি হয়। যাই হোক, সেসব কথা না হয় বাদে দিলাম। চলো আজকে সারাটা দিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যতক্ষণ পারবো। তবে আমি জানি না যে আমি কতক্ষণ পারবো, কারণ আমি এই ভালো তো এই অসুস্থ। আমার কি হয়েছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব পরে একটা ব্লগে। এখন আপাতত আমার সমস্ত টেস্ট চলছে, সেই জন্য আমি তোমাদেরকে জানাতে পারছি না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর সঙ্গে থাকো আমার। আর মেয়ের জন্য যে দুধ জাল দিয়েছি, এই দুধটাই দেবো। চা, দুধ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই যে চা বিস্কুট খাবো। আর যেহেতু পাতা চা, সেই জন্য দুধ চায় না কালারটা সেরকম আসেনি, লিকারটা বেশি হয়নি। আর মা এখনও আসেনি, বাজার নিয়ে তারপরে বাড়ি আসবে। এদিকে কচু ছিল, সেই কচুগুলোর আগে ধুলাম, তারপরে কাটবো, কেটে আবার ধোয়া হবে। আর রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছে মা, ছোলা দিয়ে করবে কচুর শাক। তো সকাল সকাল বসে পড়েছি কচুর শাক কাটতে। এদিকে ছোলা ভিজানো আছে, ছোলা দিয়ে কচুর শাক হবে। আর কচুগুলো না আগে ধুয়ে নিয়ে এসেছি, তারপরে কাটছি, তারপরে আবার ধোয়া হবে, মানে কাটার পরে আবার মা ধোবে। কী কী বাজার নিয়ে এসছে? আলু আর পেঁয়াজের মধ্যে বাঁধাকপি। ভাই এত ছোট ছোট বাঁধাকপি কি দরকার ছিল আনার? আদা, আর এটা কি আটা? আটা, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, আদা। আর এর মধ্যে কি আছে? কি আছে? ও কাঁচা লঙ্কা, টমেটো, লেবু। আর এখানে আছে কচুরমুখী, উচ্ছে। আর এটা হচ্ছে কলা নিয়ে এসছে আমার জন্য, এগুলো আমার জন্য। পেয়ারা, আম। রোজ দিন কলা আনতে হয়? রোজ দিন এতগুলো কলা? হ্যাঁ আচ্ছা, কালকে খেয়েছি, পরশু দিনকেও খেয়েছি। বাইরে একটা কলা ছিল, সেটা কেনা খাইছে। আমি জানি না। তুমি জানো না কেন? পেয়ারা। আর এই যে কচু কাটা হয়ে গেছে, এদিকেও কচু সিদ্ধ দিয়েছে। এই এই যে লিকার চা, পাতা চা। এটা লিকার চা দুধ দিয়ে ঠিক আছে, পাতা চা পাতা চাই ঠিক আছে গুঁড়ো চায়ের থেকে। লিকার চা তো ওই জন্য হয়ে গেছে তোমার চা। এই দেখো শুভমিতাকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট। শুভমিতা গুড মর্নিং বলো। খেয়ে নাও, দুধ বিস্কুট খেয়ে নাও। নিচে পড়বে, বিছনায় পড়বে। ওখানে না, ওখানে না, ওখানে না। দেখো সব ফল। এই যে ওমাই, আমার পেয়ারাকে ফ্রিজে রাখবো প্লাস্টিক শুদ্ধ? আচ্ছা, কলা তো। মা কিন্তু সারা দিন রাত খাটাখাটনি করে বাড়ি এসে আবার আমার যত্ন নিচ্ছে, আমার ছেলে মেয়েদের খেয়াল রাখছে, সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না সমস্ত কিছু কিন্তু করছে। তাছাড়াও আমার জন্য সে ছোটাছুটিও করছে।
তারপরে দেখো আমার একটু শরীরটা ভালো ছিল বলে আজ কিন্তু আমি একটুখানি ঘরের কাজে হাত দিয়েছি। তো মন তো চায়, তাই না, যে মা এত কষ্ট করছে আমি মাকে একটু সাহায্য করি। সেই জন্য এই যে ঘরের এই জিনিসগুলো একটুখানি ক্লিন করলাম, কিছুটা সবজিও কেটে দিলাম, যেহেতু শরীরটা বেশ ভালো ছিল সেই জন্য। আর এই ছবিটা দেখছো অনেক দিন আগের আমাদের ছবি। তারপরে দেখো এই যে টিভিটা, এটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে যেই ছবিগুলো দেখলে ওটা এক একবার পুজোর সময় গিয়ে এক একটা ছবি তুলেছিলাম। তা যখন শুভমিতা হয়নি তখনকার একটা ছবি তোমরা দেখতেই পেলে, আমরা 3 জন রয়েছি। আর একটা হচ্ছে যেটার মধ্যে শুভমিতা রয়েছে সেই ছবিটা। আর এখন তো ফোনের যুগ, ফোন এসে তো আমরা ছবি তুলতে ভুলেই গেছি, কারণ ফোনেই সমস্ত ছবি তোলা হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, ছবিগুলো কেমন লাগলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো, এখন দেখে মনে হচ্ছে ওয়েদারটা যেন বর্ষাকাল, মেঘলা আর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সায়নদীপের জন্য আর শুভমিতার জন্য দুটো রোল হবে, এই জন্য বড় বড় করে রুটি বেলা হয়েছে। চাটুতে ধরছে না এত বড় বড় রুটি। এবার ডিমগুলাতে গিয়ে তুই ভেঙে ফেলে দিস নিচে, ডিম গুলানো লাগবে না, আমি বানিয়ে দিচ্ছি। শুধু ডিম দিয়ে ভেজে দেবো রুটিটা পেঁয়াজ দিয়ে, বাস। শশা আনা হয়নি দুদিনের, ভুলে গেছে। ডিম দিয়ে পরোটাটা ভেজে দিলাম, মিটে গেল। আবার কি সে খেয়ে নেবে একা একাই? বসে ওখানটায় যাও, গিয়ে বসে বসে খাও। দুই হাত দিয়ে ধরতে হয়, ওখানে রাখে না। ইস, এটা তো রাখতে নেই, বিছনায় রেখে খেতে নেই। উপরে ওঠো, উপরে ওঠো, বিছনায় রেখে খাওয়া আমার পছন্দ হয় না কিন্তু। এটা হচ্ছে আমার খাবার, দেখো, ছোলা, পেয়ারা আর কলা। এটা হচ্ছে আমি খাবো, আর শুভমিতা খাচ্ছে। সায়নদীপের খাবারও রেডি, সায়নদীপও খাচ্ছে। হ্যাঁ, তুমি পিৎজা খাও। সস কোথায় রে? বুনুকে একটু সস দিস। শুভমিতা আমাকে এবার রুটি দিল। এই 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 70 টাকার মাছের তেল, বাবা 70 টাকায় কতখানি মাছ হয়ে যাবে। ছেলে ভালো খায় তাই 70 টাকা। এই যে করছে মুসুরির ডাল দিয়ে, আরাম দিয়ে টক ডাল, তো ফোড়নও দিয়ে দিয়েছে, টক ডাল হচ্ছে। আর এদিকে এই যে কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছে, রান্না করবে। আর দেখো বাসন পুরো ভরে গেছে, সব মা করছে। এই ছোলা দিয়ে হবে কচুর শাক। বৃষ্টি পড়ছে না, শুকনো জায়গায় দিতে হতো। ওটা নেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে, আর এটা ঢং করছে দেখো, নিয়ে চলে গেল কোথায়, সেই কাদার মধ্যে নিয়ে গেল পাউরুটিটা। মা রোজ দিন ওদের জন্য পাউরুটি আর বিস্কুট নিয়ে এসে খাওয়াই এদেরকে। এরা বাড়ির হচ্ছে পাহারাদার। পায়ের একটা শাড়ি ছিল বার করা, সেই শাড়িটাই আমি ভালো করে ভাঁজ করে রেখে দিলাম, কারণ উনি তো সারাদিন এদিক ওদিক দৌড়দৌড়ি করছে, কখনো একটুও সময় পাচ্ছে না নিজে রেস্ট করা। তারপরে যদি আমি একটু হেল্প না করি, আর আজকে যেহেতু একটু সুস্থ ছিলাম সেই জন্য একটু কাজগুলো করেই দিলাম। হয়ে গেছে কচুর শাক, এই যে কচুর শাক, আর এখানে আছে টক ডাল। রান্না হয়ে গেছে, ভাত বসানো হবে এখন, তাই চালটা এই যে ভিজিয়ে রাখা হয়েছে। স্নান করে দেখো আমার এই চশমাটা পড়েছে, কি বুড়ি বুড়ি লাগছে শুভমিতাকে। আর এই বৃষ্টি দেখেছিস, চশমার উপরে জল পড়েছে। শুভ হচ্ছে সায়নদীপের ভাত, মাছের তেল, কচুর শাক সায়নদীপ খাবে না, টক ডাল, ডিম ভাজা। সায়নদীপ বসে পড়ো, নাও নাও নাও, ভাত খেয়ে নাও। আমাদের ভাত বাড়ি, আমি অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আর ছেলে দেখো সন্ধ্যাবেলায় রুটি বানাচ্ছে, দেখো রুটি পুরো ফুলে একদম ফুটবল। মোচা কেটে হাতের অবস্থা কি হয়েছে ভাই? মোচা যা সাদা বাদ দিলে সব কেটে দিয়েছি, সাদাগুলো নিতে হয়। কি সুন্দর ফুলছে রুটি। দেখো আলুর তরকারি আর হচ্ছে রুটি। দেখো এই যে আলুর চচ্চড়ি হয়ে গেছে।
এটা নামিয়ে দেবো, রুটির সাথে খাওয়া হবে আলুর তরকারি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।